হযরত ওমর ফারুকের কাছে প্রথমে চলে গেলেন। ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্দিকে কাফের, চতুর্দিকে বেঈমান, কার হাতে মেয়েটাকে তুলে দিই, কার সাথে মেয়েটা বিয়ে দিই। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গিয়েছি। চতুর্দিকে কাফের, চতুর্দিকে বেঈমান, কার হাতে মেয়েটাকে তুলে দিই, কার সাথে মেয়েটা বিয়ে দিয়ে দিই। ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার আয়েশাকে বিয়ে করেন, আপনি আমার আয়েশাকে নিকাহ করেন। চতুর্দিকে কাফের, চতুর্দিকে বেঈমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেন, ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার আয়েশাকে বিয়ে করব না, আমি আপনার আয়েশাকে নিকাহ করব না। পারলে অন্য কারোর কাছে যান, পারলে অন্য কাউকে বলেন, আমি ওমর আপনার আয়েশাকে বিয়ে করব না। পারলে অন্য কাউকে বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমানের কাছে গেলেন। ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আয়েশা চতুর্দিকে কাফের, চতুর্দিকে বেঈমান, কার হাতে মেয়েটাকে তুলে দিই, কার সাথে মেয়েটা বিয়ে দিয়ে দিই। ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার আয়েশাকে বিয়ে করেন, আপনি আমার আয়েশাকে নিকাহ করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি উসমান আপনার আয়েশাকে বিয়ে করব না, আমি আপনার আয়েশাকে নিকাহ করব না। পারলে অন্য কাউকে বলেন, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আয়েশাকে নিকাহ করব না। আমি নবী মেরাজের রাতে দেখেছি হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি ফেরেশতাদের কিবলায় হেলান্দে বসে আছেন। ফেরেশতাদের কিবলা কি নাম? বাইতুল বলে মুকাদ্দাস না, বাইতুল মুকাদ্দাসের দুনিয়ায় জেরুজালেম ফিলিস্তিনে আছে। ওটা হলো বাইতুল মামুর। বাইতুল মানে ঘর, মামুর মানে আবাদ, আবাদ করা ঘর। বাইতুল মামুর আবাদ করা হয়। আল্লাহর রাসূল বলেছেন পুরো কাবা শরীফের উপরে সিধা সিধি যদি আল্লাহ পাক ওটা দুনিয়ায় নামিয়ে দেয়, পুরো এসে কাবা শরীফের উপরে পড়বে। বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা। প্রত্যেকটা দিন ৭০,০০০ করে ফেরেশতা সুযোগ পায়। যেই ফেরেশতা একবার সুযোগ পাবে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর সুযোগ হবে না। আল্লাহ রাসূল বলছে ওইখানে আমি নবী দেখেছি, ইব্রাহিম নবী এই বাইতুল মামুরে ঠেক লাগিয়ে বসে আছে। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরা মানে বরুই গাছ, কুল গাছ, মুনতাহা মানে বর্ডার। সিদরাতুল মুনতাহা মানে বরুই গাছের বর্ডার। এটাকে অতিক্রম করার কারোর ক্ষমতা নাই। একজনই অতিক্রম করেছেন আল্লাহর সৃষ্টি কুলের মধ্যে। তিনি হলেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, উনি হচ্ছেন আমাদের নবী। বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আল্লাহ নবী মেরাজের রাতে সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করেছেন। ৭০,০০০ নূরের পর্দা। এক একটা পর্দা থেকে এক একটা পর্দার রাস্তা হলো ৫০,০০০ বছর। আল্লাহ রাসূল ওটা অতিক্রম করলেন। নবী পাক চলে গেলেন লা জামান লা মাকান। লা জামান লা মাকানে নবী চলে গেছে। সেখানে আর কিচ্ছু নাই। আমার আল্লাহ এখানে কুদরতি অবস্থায় আছে। বলবেন না সুবহানাল্লাহ? হাদিস শরীফে এসে আল্লাহ রাসূল বলেছে রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন। অন্য বর্ণনা এসেছে রাআইতুল্লাহু ফি আহসানি সূরাতিন। রাআইতু মানে দেখা, রাআইতু রাব্বি আমি আমার রবকে দেখেছি, ফি আহসানি সূরাতিন। আহসান মানে উত্তম, সূরাত মানে চেহারা। এবার একটু আমাকে বলেন আল্লাহ পাকের চেহারা আছে? কথা বলে না। আল্লাহ তো চেহারা থেকে পাক। তা নবী বলে ফি আহসানি সূরাতিন। সব সময় ডাইরেক্ট মানে হয় না, কিছু কিছু সময় রূপকর্ত হয়। আমরা কথায় কথায় বলি না, তোর ছেলে তো বাঘের বাচ্চা হয়েছে, বলা হয় না? ওটা বাঘের না মানুষের? কথা বলে না, কি বলে? ওটা বাঘের না মানুষের? তারা বলে বাঘের বাচ্চা। আসলে কি বাঘের বাচ্চা?
ওর ক্ষমতা, ওর ট্যালেন্ট, ওর শক্তির প্রশংসা বাঘের সাথে করেছে। ওর ক্ষমতা আপনি বাঘের সাথে করেছে, ওটা বাঘের নয়, মানুষের বাচ্চা। যেমন আমার নবী পাকের আগে একটা নবী এসেছিলেন, যার নাম ছিল হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। ঈসা রূহুল্লাহ, জানাকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। ওই কাদার মাটির পাখি করলে হুজুর গিয়ে বললে আল্লাহর হুকুম এই মাটিটাই উড়ে যেত। জোরে বললেন না সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগী, প্যারালাইসিস মানুষ, হযরত নবী ঈসা আলাইহিস সালাম উনি গিয়ে হাত বুলিয়ে দিলে আল্লাহ ভালো করে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। মরা ব্যক্তির কাছে যে বলতেন কুম বিইজনিল্লাহ, বললেই মুর্দা জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন না। 2500 বছর পরে হযরত নবী নূহ আলাইহিস সালামের ছেলে হযরত শাম ইবনে নূহ ওনার কবরের কাছে গিয়ে বলেছেন 2500 বছর পরে, ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ। যেই বলেছিলেন 2500 বছর পরে নূহ আলাইহিস সালামের ছেলে হযরত শাম উনি কবর থেকে জিন্দা হয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ উনাকে মুজিজা দিয়েছিলেন ঈসা আলাইহিস সালাম। আমরা বলি ঈসা রূহুল্লাহ। রূহ মানে আত্মা, রূহুল্লাহ। ঈসা নবী আল্লাহর আত্মা। আল্লাহর আত্মা আছে, কথা বলেন না। তাহলে বললেন ঈসা রূহুল্লাহ, বললেন ঈসা রূহুল্লাহ। সব সময় ডাইরেক্ট ওয়ার্ড টু ওয়ার্ড মানে হয় না। কোরআন শরীফের আয়াতে 4 রকম মানে হয়। ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজাবুন নাস। কোরআন শরীফের আয়াতকে নাস বলা হয়, নাস। এই 4 রকম ভাবে মানে ওঠে। এখানে মানে হবে আল্লাহ ওনাকে বিনা বাপে পাঠিয়েছে। ওটা হলো আল্লাহ পাকের সৃষ্টি কুদরতি রূহ। বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী যে বললেন ফি আহসানি সূরাতি, এর মানে হলো মিরাজের রাতে আমি আমার আল্লাহ পাককে খুব সুন্দর অবস্থায় দেখেছি। কেমন দেখেছেন নবী জানেন, কেমন দেখিয়েছেন আমার আল্লাহ জানে। জোরে বলবেন না। সেই রহমতের মাসে এসে বসেছে, মনটাকে ভালো করে। কে মানো না মানো বলতে পারছি না, আমি মানি। এই ভালোবাসা তৈরি করে। কে নবী মানে না মানেন আমি বলতে পারবো না, আমি মানি। দাবি করলে হয় না মানি। গতকাল জুম্মার দিন ছিল, মসজিদে গেলে মনে হয়েছিল এলাকায় খারাপ লোক আর কেউ নেই। হ্যাঁ খোদা, ওই তো দক্ষিণ পাড়া মসজিদে ফেলে এলাম আপনাদের। তালসা আর দক্ষিণ পাড়া মসজিদ দুটো গ্রামের নাম লেখা আছে। আমি সেই 5-6 বছর একবার এসেছিলাম, মনে আছে আপনাদের? পানি হয়েছিল, গেটটাও উল্টে গেছে, লাইটের গেটটাও কাত হয়ে গেছে। কি বলে, মসজিদে জুম্মার দিন গেলে মনে হয় না এই এলাকায় খারাপ লোক কেউ আছে। আসলেই কি তাই? ঈদুল ফিতর আর ঈদুল আযহা, এখানে ঈদগাহ হবে, তাই তো? আল্লাহ কবুল করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। এই ঈদুল ফিতর আর ঈদুল আযহা, রোজার ঈদ আর কুরবানির ঈদ, এই 2 ঈদের দিন ঈদগাহ গেলে মনে হয় না অর্ধ এলাকায় মদ চলে, জুয়া চলে, তাস চলে, লটারি চলে, সুদ চলে, গান চলে। ঈদগাহ গেলে মনে হয় না। যেদিকেই দেখবেন আল্লাহর ওলি মনে হবে। সব নতুন, টুপি নতুন, রুমাল নতুন, জামা নতুন, লুঙ্গি নতুন, পাজামা নতুন, জুতো নতুন, আতর ওটাও নতুন। রাতে কিনেছিল, বাক্স খুলতে ভুলে গেছে, এই বাক্স শুধু ঈদগায় চলে গেছে। ওই ঈদগায় বসে বসে বাক্স খুলে বলছে তোকে প্রথম মাকালাম, ওটাও নতুন। দেখবে কিছু কিছু মুসল্লি আবার চোখে সুরমা পড়েছে, আবার কিছু কিছু আছে দেখবে ওই তুলোই আতর দিয়ে কানের এই গর্তে দিয়েছে। আছে না নাই? ঈদগায় গেলে মনে হয় না এই এলাকায় এগুলি হয়। আসলেই কি তাই? যত দিন যাচ্ছে লটারি এত বেড়ে, এখন চায়ের দোকানে লটারি বিক্রি হচ্ছে। ভালো ভালো দোকান বন্ধ করে লটারি ব্যবসা খুলছে, জানেন আপনারা? নাউজুবিল্লাহ বলে, জোরে বলতে পারলেন না? কিছু কিছু বাজারে গেলে মনে হয় ছোট ছোট টেবিলে কাঁচ দিয়ে ঘেরা, মনে হয় সন্ধ্যের পরে চপ মুড়ি বিক্রি হয়। গিয়ে দেখবে কাঁচের ভেতরে লটারি সাজিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? নাউজুবিল্লাহ বলে, বললেন আস্তাগফিরুল্লাহ। মনটাকে ভালো করে, দাবি করলে হয় না মানে। যারা মেনেছে
যারা মুহাব্বত করেছেন তানাদের থেকে শিক্ষা দান। মেনেছেন কারা? মানার মতন মেনেছেন, মুহাব্বতের মতন মুহাব্বত। আল্লাহর রাসূলের সাহাবী, ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে উসমান ইবনে আফফান যাকে আল্লাহ ইসলাম জাহানের তৃতীয় খলিফা করেছেন। এত মাকাম, এত শান, এত দরজা, এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন, উসমান রফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। জোরে বলবেন না। আল্লাহর রাসূল বলেছেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান। জোরে বলবেন না। আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান ইবনে আফফান। বলে বলুন না সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছেন। জানার লাকাব ছিল জুন্নুর রাইন, দুই নূরের অধিকারী, যিনি আমার নবী পাকের দুটো মেয়েকে বিয়ে করেছেন, হযরতে রুকাইয়া আর হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুজনকে, নবী পাকের মেয়ে চারটে, তাদের মধ্যে দুটো বিয়ে করেছেন উসমান ইবনে আফফান। তৃতীয় হিজরি, আপনার দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন, মাত্র 21 বছর বয়স, হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বদরের যুদ্ধে উসমান ইবনে আফফান যেতে পারেন না, নবী মানা করেছেন, যাওয়া লাগবে না, তুমি আমার মেয়ের কাছে থাকো, সে অসুস্থ, তার পাশে থাকো। তৃতীয় হিজরিতে নবী আর এক মেয়ের সাথে বিয়ে দিলেন, হযরতে উম্মে কুলসুম। ওনার কোনো ছেলেও ছিল না, মেয়েও ছিল না, উনি নবম হিজরিতে ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী বলেছিলেন, আমার যদি আরো মেয়ে থাকতো আমি নবী উসমানের সাথে বিয়ে দিতাম। আর একটা রিওয়ায়াত এসেছে, আল্লাহ যদি আমি নবী আমাকে 40টা মেয়ে দিত, আমি উসমানের সাথে বিয়ে দিতাম, আল্লাহ যদি ডেকে নিত পরেরটার সাথে আবার দিতাম, তাকে যদি ডেকে নিত পরেরটার সাথে আবার দিতাম। আমি নবী এই করে যদি আল্লাহ একটা একটা করে ডাকতেই থাকতো, আমি নবী 40টার সাথে আমার উসমানের বিয়ে দিয়ে দিতাম। জোরে বলা গেল না? আর জোরে বলা যাবে না? এত নম্র ছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। দ্বীনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার কবীরা, দ্বীনের জন্য যে দান করেছে, আল্লাহ নবী নববী শরীফে বলেন, ও যুবকে, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী মদিনা শরীফে বলেন, আল্লাহ নবী মদিনা নববী শরীফের পাশে মদিনা শরীফে কবরস্থান জান্নাতুল বাকির কাছে চলে গেলেন। তখন জান্নাতুল বাকি ছিল না, তখন কবরস্থান ছিল না। আল্লাহ নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন, আল্লাহ নবী চতুর্দিকে ফিরে ফিরে দেখেন, আল্লাহ নবীর বড়টা পছন্দ হয়ে গেল, আল্লাহ নবীর বড়টা মনে লেগে গেল। আল্লাহ নবী ফিরে চলে আসলেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী ওই জায়গাটা দেখেছি বাবা, আমি নবী আমার পছন্দ বাবা, আমি নবী আমার মনে লেগেছে বাবা। ও বাবা উসমান, ওই জায়গাটা দেখো বাবা, আমি নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেছি, আমি নবী আমার বড়টা পছন্দ বাবা, আমি নবী আমার বড়টা মনে লেগেছে বাবা। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে চলে গেলেন, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে আল্লাহ নবীর সামনে গেলাম, আল্লাহ নবীর কাছে দিয়ে ফিরে আসলাম, জায়গাটার মালিকের কাছে গেলেন, জায়গাটার মালিকের কাছে গিয়ে ওই জায়গাটা কিনে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বাবা উসমান, তুমি কি জায়গাটা দেখেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা শুধু জায়গাটা দেখে হুজুর, আমি উসমান জায়গাটাকে কিনে এনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দেখে আসেনি হুজুর, কিনেই নি। ঘেমে যাচ্ছে, দেখে কি কষ্ট হচ্ছে, দেখো ঘেমে যাচ্ছি।
আমি উসমান শুধু জায়গাটা দেখে আসিনি, কিনেই এনেছি। নবী বলেন কিনতে বলিনি তো, আমি তোমাকে দেখতে বলেছি। ইয়া রাসূলুল্লাহ, যেটা পছন্দ হয়েছে আপনার, আমি উসমান না কিনে থাকতে পারি, হুজুর কিনেই এনেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন যে এই জায়গাটা কিনে আযাদ করলো, আমি নবী বলে দিলাম যে এই জায়গাটা কিনে দান করে দিল, সেজন্য নিজের জান্নাত দুনিয়া থেকে কিনে দিল। জোরে বললেন না সুবহানাল্লাহ। ইসলাম জাহানের তৃতীয় খলিফা, ইসলাম জাহানের তৃতীয় খলিফা নবী হযরত উসমানকে দেখে লজ্জা করতেন। নবী হযরত উসমানকে দেখে লজ্জা করতেন। সাহাবারা বলতেন হুজুর উসমানকে দেখে আপনি লজ্জা করেন? নবী পাক হেসে হেসে বলেছেন, যাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা করে, তাকে দেখি কি আমি রাসূল লজ্জা করব না? আমার উসমানকে দেখে আল্লাহর ফেরেশতারাও লজ্জা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একজনের জানাজায় গেলেন, জানাজা মাইয়িত, আল্লাহ রাসূল গিয়ে যখন নবী পাক তার মুখটা দেখলেন, নবী জানাজার ময়দান থেকে ফিরে চলে যাচ্ছেন, জানাজা পড়াচ্ছেন না। সাহাবারা বলে হুজুর কি ব্যাপার, আপনি তো কারো জানাজা থেকে এইভাবে ফিরে যান না, আজকে নার জানাজা থেকে হুজুর কেন ফিরে যান? নবী বলে এই মানুষটা আমার উসমানের সঙ্গে দুশমনি রাখতো, যে আমার উসমানের সাথে দুশমনি রাখে স্বয়ং আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। যার উপর আল্লাহ নারাজ, তার জানাজা আমি রাসূল কি করে আদায় করি? এই মানুষটা আমার উসমানের সঙ্গে দুশমনি রাখতো বলে আমি রাসূলের জানাজা থেকে ফিরে যাচ্ছি, আমি রাসূলের জানাজা পড়াবো না। ইসলাম জাহানের তৃতীয় খলিফা, ইসলাম জাহানের তৃতীয় খলিফা আল্লাহ রাসূল ষষ্ঠ হিজরিতে সাহাবাদের নবাবে শরীফে হজ করছেন। মদিনার নবাবে শরীফে বসে হজ করে। আল্লাহ রাসূল বললেন, আমি গতকাল রাতে স্বপ্ন দেখলাম আমি নবী জানা আল্লাহ পাকের কাবাটা তওয়াফ করছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবাদের যখন স্বপ্ন শোনাচ্ছে, নবীদের স্বপ্ন হলো সত্যি। সাহাবারা ইয়া রাসূলুল্লাহ, কতদিন আল্লাহর কাবায় যায়নি, যদি একটু যেতেন হুজুর, যদি একটু কাবায় যেতেন আপনার সাথে আমরাও যেতাম। নবী পাক হাও বলেন না নাও বলেন। এই খবরটা সাহাবাদের মধ্যে ছড়িয়ে গেল, নবী আল্লাহ পাকের কাবা শরীফে উমরা করতে যাবে। সব সাহাবারা দল বেঁধে ব্যাগ পত্র রেডি করে নবী পাকের দরবার। কি বাবা সব ব্যাগ বেঁধে কোথায় যাবে? হুজুর আপনি উমরায় যাচ্ছেন না? কই না তো, শুনলাম আপনি আল্লাহর কাবা শরীফ তাওয়াফে যাবেন। হুজুর আমরা রেডি হয়ে চলে এসেছি। নবী বলে চলো যাই তাহলে। আল্লাহর নবী কম বেশি ১৫০০ সাহাবা আল্লাহর রাসূল নিয়ে বার হয়ে গেল। ষষ্ঠ হিজরি মক্কা শরীফ এর দিকে আল্লাহ রাসূল যাচ্ছেন। প্রথমে নবী পাক গিয়েছিলেন জুল হুলাইফা, মদিনা শরীফের মিকাত, মদিনা শরীফের মিকাত। আজকে কয়েকজন আপনাদের গ্রামের উমরা করে ফিরছে, কি বলেন? আল্লাহ আমাদেরও যাওয়ার তৌফিক দান করে, বলেন আমি। জোরে বলেন আল্লাহুম্মা। মদিনা শরীফের ব্যক্তি যদি আল্লাহর কাবা শরীফে হজ বা উমরা করতে যায়, এই জুল হুলাইফা এখান থেকে ইহরাম পরে নিতে হবে। এই জায়গাটা যদি বিনা ইহরামে অতিক্রম করে কাবা শরীফের দিকে চলে যায়, ওই মানুষটাকে একটা দাম দিতে হবে, পশু জবাই করতে হবে। এটা ইসলামের বিধান। যেমন আমাদের মিকাতের নাম ইয়া লামলা, আগে পানির জাহাজে যেত, দূর থেকে দেখতে এক জায়গায় আগুন জ্বলছে, জাহাজটা ওখানে লঙ্গর করে ওইখানে হাজিরা ইহরাম পড়তো। এখন তো পানির জাহাজ না, এখন তো ফ্লাইট। আমাদের উঠতো দেরি নাই, নামতো দেরি নাই। ওর জন্য ইহরাম কলকাতা থেকে পরে নিয়ে হয়, বা উমরায় গেলে যেখানে ফ্লাইট হোল্ড হয় ওইখানে আমরা ইহরাম পরে। ইয়া লামলাম আমরা বিনা ইহরামে অতিক্রম করলে আমাদের একটা দম দিতে হবে। আল্লাহর নবী জুল হুলাইফায় ১৫০০ সাহাবা কম বেশি আল্লাহ রাসূল ইহরাম পরে দিলেন। নবী পাক খবর পেয়ে গেলেন মুনাফিকেরা রাস্তা আটকেছে, মক্কা শরীফে ঢুকতে দেবে না। আল্লাহ রাসূল পথটা চেঞ্জ করে আল্লাহ রাসূল যাচ্ছেন হুদাইবিয়া। এই হুদাইবিয়ায় যখন নবী গেলেন, নবীকে মক্কার কুরাইশরা আটকে দিল, ঢুকতে দেব না, তোমাকে মক্কায় ঢুকতে দেব না। নবী পাক এত বুঝালেন, তারা শুনলো না। কাফেররা বলল এই বছর হবে না, যদি চাও আগামী বছর আসতে পারো, তবে ৩ দিন থাকতে পারবে, এর বেশি হবে না। আর প্রত্যেকের অস্ত্র তলোয়ার যেটা খাপের মধ্যে রাখবে, বাইরে বার করতে পারবে না। মক্কার লোকেদের একটা ওদের ঐতিহ্য, ওরা মনে করে নিজেদের কাছে একটা তলোয়ার রাখা।
এটা মক্কার মানুষদের ঐতিহ্য ওরা মনে করে, যে ধর্মেরই হোক ওরা ওটা মনে করে। তলোয়ার খাপের বাইরে বার হবে না, 3 দিন থাকবে, এবছর হবে না। এত বুঝালেন নবী, হচ্ছে না। নবী হযরত উসমানকে ডাকলেন, উসমান লাব্বাইকা রাসূলুল্লাহ, যাও তো মক্কা শরীফে গিয়ে দেখো ওদের পরিস্থিতিটা কি। যাও। হযরত উসমান ইবনে আফফান চলে গেলে মক্কা শরীফে, কাবা শরীফ দেখতে পাচ্ছেন। কুরাইশরা বলে, উসমান এত কষ্ট করে যখন এসেই পড়েছ ওই কাবা দেখতে পাও, একটু তওয়াফটা করে নাও। হযরত উসমান বলেন, তওয়াফ তো করবো, তবে এই তওয়াফ নয়, যে তওয়াফের সামনে রাসূলুল্লাহ থাকবেন ওই তওয়াফ করব। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহ রাসূলকে সাহাবারা এসে বলে, হুজুর হযরত উসমান হয়তো কাবা শরীফকে একা পেয়ে মন খুলে তওয়াফ করছে। নবী তামবিক, এই তুমি তাকে বেশি চেনো না আমি চিনি? বলে, হুজুর আপনি তাকে প্রতিনিধি করে তুমি পাঠিয়েছো না আমি? বলে, হুজুর আপনি। তাহলে আমার উসমান আল্লাহর কাবা শরীফ চোখে দেখতে পারবে, আমি নবী আমাকে ছাড়া আল্লাহর কাবা সে তওয়াফ করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। খবর এসে গেল নবী পাকের কাছে, হযরত উসমানকে তারা শহীদ করে দিয়েছে। মুনাফিকেরা খবরটা লটিয়ে দিল, সাহাবাদের মধ্যে একটা রাগান্বিত ভাব তৈরি হয়েছে। আল্লাহ নবী সাহাবাদের করে ডাক দিয়ে দিলেন, ও যুবকে, ও আমার মুরব্বি বাপদাদা, আল্লাহ নবী একটা শুকনো গাছের কাছে চলে গেলেন। আল্লাহ নবী শুকনো গাছের নিচে চলে গিয়ে সাহাবাদের ডাক দিয়ে দিলেন, সাহাবাদের ডেকে নিয়ে আল্লাহ নবী নিজে হাতখানা তুলে নিলেন, নিজে হাতটা দাঁড় করিয়ে নিলেন। ও বাবা সাহাবা, আমি নবী আমার উসমানের প্রতিশোধ না নিয়ে আমি নবী এই জমিন ছেড়ে যাব না। আমার উসমানকে শহীদ করে দিয়েছে, আমি নবী এই বদলাটা না নিয়ে এই জমিন থেকে যাব না। তোমরা কি আমার কথা মানবে? তোমরা কি আমার কথা শুনবে? কে কে আমার কথা শুনবে? আমি নবী আমার হাতে হাত রাখো, আমি নবী আমার হাতে হাত রাখো। ও যুবক, আল্লাহ নবী নিজের একটা হাতকে উঠিয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী আমার উসমান যদি থাকতো আমি নবী আমার হাতে হাত রাখতো। আল্লাহ নবী নিজের দুটো হাতকে ধরে নিলেন, একটা হলো আমি নবী আমার হাত, আর একটা হলো আমার উসমানের হাত। নবী আমার নিজের দুটো হাতকে ধরে নিলেন। আল্লাহ নবী সাহাবারা নবী পাকের হাতে হাত রেখে বায়াত করে টুকটুক করে চলে যায়, হাতে হাত রেখে বায়াত করে টুকটুক করে চলে যায়। যে বায়াতটাকে বায়াতে রিদওয়ান বলা হয়। বদলাটা যতক্ষণ না নিচে এই জমিন ছেড়ে কেউ যাবো না। বলো তোমরা আমার কথা মানবে কি? বলো। নবী হাত রাখলে এবং নিজের আরেকটা হাত তুলে বলে, উসমান থাকলে আমার হাতেই হাত দিত। নবী পাক নিজের দুটো হাত ধরলে সাহাবারা নবীর হাতে হাত রাখছেন, বায়াত হচ্ছেন, চলে যাচ্ছেন। এই বায়াতকে বায়াতে রিদওয়ান বলা হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে শহীদ করে, তাকে বন্দী করেছিল। কুরাইশরা তাকে আবার ছেড়েছিল। উসমান ইবনে আফফান আমার নবীর কদমে এসেছে। ইসলাম জাহানের তৃতীয় খলিফা, ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, যাকে আবু বকর সিদ্দিক বলেছিলেন। আপনি আমার আয়েশাকে বিয়ে করেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। গোটা মক্কা শরীফে মাত্র 47টা মুসলমান, সব কাফের, চতুর্দিকেই কাফের। জীবনে আমার নবীকে আবু লাহাব আর ওর বউ হচ্ছে উম্মে জামিল। উম্মুন মানে মা, জামিল মানে সুন্দর, সুন্দরীর মা। জীবনও আমার নবীকে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন দুঃখ দিয়ে বলেছে মুজাম্মাম, আমাদের নবী নাকি নিকৃষ্ট। বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নারাজ হয়ে গেলেন। আল্লাহ পাক গোটা কুরআন শরীফের মধ্যে একটা সূরা দিয়েছে, সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব ধ্বংস হোক, তার হাত দুই ধ্বংস হোক। সে নিজে আগুনের মধ্যে প্রবেশ করবে। এবং তার বইয়ের কথা বলেছে হাম্মালাতুল হাতাব, এবং শুকনো লাকড়ি বহনকারী। হাম্মালাতুল হাতাব এর বউ উম্মে জামিল লোকের বাড়ি বাড়ি দুয়ারে গিয়ে লাকড়ি বহন করে বিক্রি করত। লাকড়ি কিনবে গা, লাকড়ি কিনবে গা।
এত মাল সম্পদ আল্লাহ ছিনিয়ে নিয়েছেন একটাই কারণ, আমার নবীকে সারা জীবন বলেছে মুজাম্মাম, নাউজুবিল্লাহ, আমাদের নবী নাকি নিকৃষ্ট। আস্তাগফিরুল্লাহ বলবেন না? সেই সময় গোটা মক্কা শরীফে মাত্র 47টা মুসলমান, চতুর্দিকে কাফের। সিদ্দিক আকবর চিন্তিত হয়ে গেল, কার হাতে মেয়েটাকে তুলে দিয়ে যায় আগে। সব তো কাফের, সবই তো বেঈমান। হযরত ওমর ফারুকের কাছে প্রথমে শুনে গেলেন, ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্দিকে কাফের, চতুর্দিকে বেঈমান, কার হাতে মেয়েটাকে তুলে দিই, কার সাথে মেয়েটা বিয়ে দিই? আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গিয়েছি। চতুর্দিকে কাফের, চতুর্দিকে বেঈমান, কার হাতে মেয়েটাকে তুলে দিই, কার সাথে মেয়েটা বিয়ে দিয়ে দিই? ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার আয়েশাকে বিয়ে করেন, আপনি আমার আয়েশাকে নিকাহ করেন। চতুর্দিকে কাফের, চতুর্দিকে বেঈমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেন, ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার আয়েশাকে বিয়ে করব না, আমি আপনার আয়েশাকে নিকাহ করব না। পারলে অন্য কারোর কাছে যান, পারলে অন্য কাউকে বলেন, আমি ওমর আপনার আয়েশাকে বিয়ে করব না। পারলে অন্য কাউকে বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমানের কাছে গেলেন, ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আয়েশা চতুর্দিকে কাফের, চতুর্দিকে বেঈমান, কার হাতে মেয়েটাকে তুলে দিই, কার সাথে মেয়েটা বিয়ে দিয়ে দিই? ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার আয়েশাকে বিয়ে করেন, আপনি আমার আয়েশাকে নিকাহ করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি উসমান আপনার আয়েশাকে বিয়ে করব না, আমি আপনার আয়েশাকে নিকাহ করব না। পারলে অন্য কাউকে বলেন, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আয়েশাকে নিকাহ করব না। পারলে অন্য কাউকে দেন। চিন্তিত হয়ে গেল, কার হাতে মেয়েটাকে? বুখারী শরীফে একটা অন্য বর্ণনা এসেছে, নবী বলেছে, আমি হযরত আয়েশাকে বিয়ে করার আগে স্বপ্ন আমাকে দুবার দেখানো হয়েছে। যেটা বললেন না সুবহানাল্লাহ, আমি নবী, রাতে আমাকে স্বপ্ন দেখানো হচ্ছে, শরীরটা ঢাকা, মুখ ঢাকা, আমি নবী আমার কাছে এসে মুখটা খুলে আমাকে দেখানো হচ্ছে, ওটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে এসেছে, নবী বলেছে দুবার আমাকে দেখিয়েছে। আর একটা বর্ণনা এসেছে, আবু বকর সিদ্দিক দুজনকে বললে বিয়ে করলো না। চিন্তিত হয়ে গেল, কার হাতে মেয়েটাকে দিই আমি? গভীর রাতে বাড়িতে ঘুমিয়ে আছে, কে যেন বোঝায়, হযরত আবু বকর মেয়ের জন্য আর কারোর কাছে যাবেন না, কাউকে বলবেন না। আগামীকাল সকালে আল্লাহর নবীর দরবারে গিয়ে বিয়ের প্রস্তাবটা আপনি দিয়ে দেবেন। যারা বললেন না সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ রাসূল হুজরা শরীফে আছে, গভীর রাতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে সালাম দেব, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনি একা একা থাকেন, আল্লাহ পাকের দরবার ওটা পছন্দ হয়, হুজুর আপনি কি বিয়ে করবে? আল্লাহ পাক বলে পাঠিয়েছেন। নবী পাক বলে বিয়ে করবে, মেয়ে কই? আমি রাসূল তো কোনো মেয়ে দেখে রাখিনি, বিয়ে করব মেয়ে কই? আর এই গভীর রাতে কার বাড়ি মেয়ে দেখতে যাব? বলে হুজুর কোথায় যেতে হবে না, এখানে মেয়ে দেখিয়ে দিচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মা আয়েশাকে শরীরের গোসল মধ্যে দেখানো হয়েছিল, এই মেয়ে। আগামীকাল সকাল আবু বকর সিদ্দিক এসে আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব দেবে, হুজুর আপনি না বলবেন। জোরে বললেন, আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। তবে হযরত উসমানকে আবু বকর সিদ্দিক বলেছে, আমার আয়েশাকে আপনি বিয়ে করেন। ইসলাম জাহানের তৃতীয় খলিফাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর যখন ইন্তেকাল হয়েছিলেন, হুজুরের শরীরের এই অংশটা দেখেছিল কড়া পড়ে গেছে, কড়া। ওনার খেলাফতে 12 বছর খেলাফত চালিয়েছেন। ওনার খেলাফতে গরিব মানুষ
সকালে বাড়িতে উঠে দেখতেন বাড়ির দুয়ারে মাল পড়ে আছে আর একটা চিঠি লেখা থাকতো এই মালটা আল্লাহ আপনার জন্য হালাল করেছে, এই মাল হালাল, আপনি খেতে পারেন। প্রতিদিন গরিবের বাড়ি বাড়ি মাল দিয়ে চলেছে। হুজুর যখন ইন্তেকাল হলেন ওই মাল আসা বন্ধ হয়ে গেল। আর হুজুরে দেখা গেছিল এই জায়গাটায় করা কিতাবে লেখা হচ্ছে ওই মালটা নিজে কাঁধে কাঁধে বয়ে বয়ে গরিবের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসতেন। জোরে বলুন না, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খিলাফতে মদিনা শরীফে খরা হয়ে গেছিল। খরা হাকার পড়ে গেল মদিনা শরীফে। মানুষ খাবে কি? গোটা মদিনা শরীফে খরা। মানুষজন সিদ্দিক আকবরের কাছে গেলেন, এই আবু বকর সিদ্দিক, মানুষ খেতে পাচ্ছে না, খরা হয়ে গেছে, কিছু তো একটা ব্যবস্থা কর, আপনি খলিফা। সিদ্দিক আকবর বলে, যাও আজকে সূর্য ডোবা লাগবে না, তার আগে আমার আল্লাহ একটা ফয়সালা করে দেবেন। যদি বললেন না সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে আফফানের ব্যবসা তিজারাত থেকে 1000 উট ব্যবসা করে এসেছে, পিঠে মাল বোঝায় 1000 উট। সুবহানাল্লাহ বলবেন না? আমি কদিন একটা কিতাব পড়ছিলাম, সরমিন হায়াতি সাহাবা, নবীর একটা সাহাবী ছিলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, জানাকে বলা হয় তালহা ইবনে উবাইদুল্লাহ, ওনার পুরো নাম হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ, যিনি উহুদের যুদ্ধে নিজের শরীরের মধ্যে 80টা তীর নিয়েছিলেন। একটা তীরও তারপর আমাদের নবীকে লাগতে দেয় না। জোরে বলে 80টা তীর শরীরে নিয়েছে। উনি ছিলেন আবু বকর সিদ্দিক হুজুরের জামাই। সিদ্দিক আকবরের মেয়ে ছিল 3টে। একজনের নাম ছিল হযরতে আসমা, একজনের নাম ছিল হযরতে উম্মে কুলসুম, ওনার সাথে উম্মে কুলসুমের বিয়ে হয়েছে। আর একজনের নাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এই 3জন মেয়ে, এই মেজো মেয়ে হযরতে উম্মে কুলসুমের সাথে বিয়ে হয়েছিল হযরতে আবু তালহা। এত দান করেছিলেন, নবী ডাকতেন আমার দানি আবু তালহা। সাহাবাদের বলতেন, তোমরা যদি আমার জিন্দা শহীদ সাহাবাকে দেখে খুশি হতে চাও, আমার আবু তালহাকে দাও। ওটা জিন্দা কিন্তু শহীদ, জিন্দা কিন্তু শহীদ আমার আবু তালহা। ওহুদে 80টা তীর শরীরে নিয়েছিলেন। সেদিন থেকে আমার নবী বলেছিলেন ওটা হলো আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ওনার স্ত্রী হযরতে উম্মে কুলসুম দেখছেন এক রাত্রিতে বড় চিন্তিত, চিন্তার মধ্যে পড়ে আছে। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার এত চিন্তা? উনি জবাব দিলেন, ব্যবসার সূত্রে আমার কাছে 7 লক্ষ দিরহাম এসেছে লাভ। 7 লক্ষ দিরহাম। আমি চিন্তা করছি এত টাকা আমি করব কি, এত টাকা আমি করব কি? হযরত উম্মে কুলসুম জানিয়ে দিয়েছিলেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ও হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তা করবেন না। আগামীকাল ফজরের নামাজ পড়ে, আগামীকাল ফজরের নামাজটা আদায় করে এই টাকাগুলোকে নিয়ে আপনার আত্মীয়দের মধ্যে, গরিবদের মধ্যে, এতিম মিসকিনদের মধ্যে আল্লাহর রাস্তায় আপনি দান করে দেবেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার ফজরের নামাজ খানা পড়ে 7 লক্ষ দিরহাম লভ্যাংশ টাকা খানা নিয়ে, ও যুবকেরা, আল্লাহ রাসূলের ভালোবাসায় নিজের গরিব আত্মীয়দের মধ্যে, নিজের গরিব আত্মীয়দের মধ্যে, নিজের এলাকায় গরিব মিসকিনদের মধ্যে আল্লাহর রাস্তায় 7 লক্ষ দিরহাম হুজুর আমার দান করে দিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। 7 লক্ষ দিরহাম উনি একদিনই দান করে দিলেন। আর একটা ওনার ওয়াকিয়া এসেছে, ওনার কাছে একজন মানুষ কিছু দান চাইতে এসেছে। তা কথা আলোচনা করতে করতে আত্মীয়তার সম্পর্ক, মিরাজ, ফারায়েজে মিরাজ বার হয়ে গেছে। উনি বলে, আপনি যখন আমার এত কাছের আত্মীয়,
তাহলে আমার কাছে তো দিবার তেমন কিছু নাই। এই একটা জমি আছে, আমি উসমান ইবনে আফফানের থেকে কিনেছি 3 লক্ষ দিরহাম দিয়ে। যদি চান তো ওই জমিটা নিতে পারে, আর তা না হলে 3 লক্ষ দিরহাম নিতে পারে। উনি বলে জমির আমার দরকার, আমার টাকা দরকার। উসমান ইবনে আফফান 3 লক্ষ দিরহাম হুজুর ওনাকে দান করে দিলেন। জোরে বলে, জোরে বলে, আর জোরে বলা গেল না। আর আমাদের মসজিদের বাক্সগুলো খুলে দেখবেন, 2, 4, 5, 7টা করে ছিনা ছিনা নোট বেরোচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছি? মসজিদের বাক্সে 15 দিন পর, 1 সপ্তাহ পর, 10 দিন পর কি 1 মাস পরে খোলে বা জুম্মার দিনে ওই সামনে সামনে কৌটো ঘরে যখন গুছোই, মসজিদ কমিটিকে জিজ্ঞাসা কালকে গুছিয়েছে, টাটকা একদম মনে আছে। শেষ করে 2, 5, 7টা ছিঁড়া নোট বার হয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? যেই লোটটা বাজারে কেউ নিল না, চাওয়ালা নিল না, সবজিওয়ালা নিল না, টোটোওয়ালা নিল না, ওটা মুড়ে রেখে দিয়ে পকেটে জুম্মায় মসজিদে দেবো। জোরে বলে, জোরে বলে, জোরে বলে, নাউজুবিল্লাহ বলে, জোরে বললেন না নাউজুবিল্লাহ। উসমান ইবনে আফফান 1000 ওট তিজারাত থেকে ব্যবসা করে এসেছে। গোটা মদিনা শরীফে ব্যবসায়ীরা ওনার কাছে জড়ো হয়েছে। হযরত উসমান ইবনে আফফান, ও রাসূলুল্লাহ তাবাদাম আল্লাহ রাসূল সাহাবী, মদিনা শরীফে খরা হয়ে গেল। মদিনা মানুষ খাদ্যর জন্য কাতরাচ্ছে। হুজুর আপনার তো অনেক মাল, আপনাকে এমনি দিতে হবে না, আপনাকে ফিরে দিতে হবে না। হুজুর আপনি টাকা আনার, এই মালটা আমাদের বিক্রি করেন, কত টাকা নেবেন বলেন, কত লাভ্যাংশ নেবেন বলেন। হযরত উসমান জানিয়ে দিলেন, ও মদিনা শরীফে ব্যবসায়ীরা, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আমি লাভ্যাংশের কথা বলবো না, আপনারা আমাকে বলেন, আপনারা আমাকে কত লাভ দেবেন, আপনারা কত প্রফিট দেবেন। মদিনা শরীফে ব্যবসায়ীরা নিজেদের মধ্যে আলোচনা করে জানিয়ে দিলেন, আল্লাহ রাসূলের জামাতা, আল্লাহ রাসূলের জামাতা, ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমরা আপনাকে 10 টাকার মানে 2 টাকা লাভ দেবো, 2 টাকা লাভ দেবো। হযরত উসমান জানিয়ে দিলেন, এত কমে হবে না, এত অল্পতে হবে না, আর একটু বাড়িয়ে দাও, আর একটু বেশি করে দাও। ও যুবক, মদিনা শরীফে ব্যবসায়ীরা আলোচনা করে জানিয়ে দেন, ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, আমরা আপনাকে 10 টাকার মানে 4% লাভ দেবো, 4% লাভ দেবো। হযরত উসমান জানিয়ে দেন, ও মদিনা শরীফে ব্যবসায়ীরা, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা এত কমে দেবো না, এত অল্পতে দেবো না, একটু বাড়িয়ে দেন। মদিনা শরীফে ব্যবসায়ীরা রাগান্বিত হয়ে জানিয়ে দিলেন, ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি সেই উসমান যে আল্লাহ নবীর কদমে বীরের রুমাটা কিনে এমনি দান করে দিল? আপনি কি সেই উসমান যে আল্লাহ নবীর কদমে মদিনার মসজিদে নববী শরীফের বারান্দা, মদিনা নববী শরীফের কাজগুলোকে করার জন্য আল্লাহ নবীর কদমে দান করেছিল? আপনি কি সেই উসমান যে আল্লাহ নবীর কদমে তাবুকে যুদ্ধের জন্য এত দান করে দিল? আজকে আপনি কেন আমল করেন? হযরত উসমান জানিয়ে দিলেন, ও মদিনা শরীফের ব্যবসায়ীরা, এত কমে হবে না, একটু বেশি করে দান। আমি উসমান এত অল্প লাভে দেবো না। মদিনা শরীফে ব্যবসায়ীরা আলোচনা করে জানিয়ে দেন, ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, আমরা আপনাকে 10 টাকার মানে 5% লাভ দেবো, 15 টাকা দেবো। হযরত উসমান জানিয়ে দিলেন, ও মদিনা শরীফে ব্যবসায়ীরা, আমি উসমান এত কমে দেবো না, এর থেকে বেশি দাম পাচ্ছি, অল্প দামে কেন দেবো? মদিনা শরীফে ব্যবসায়ীরা জিজ্ঞাসা করেন, ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, আমরা সবাই মদিনা শরীফে ব্যবসায়ী, আপনার কাছে হাজির, কে আপনাকে বেশি দাম দিল, কে আপনাকে বেশি লাভ দিল? হযরত উসমান জানিয়ে দিলেন, হযরত উসমান শুনিয়ে দিলেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি উসমান এই মালটা দুনিয়ার কারোর সাথে নয়, আমি উসমান এই মাল খারাপ রব্বুল আলামিন আল্লাহ পাকের সঙ্গে সওদা করে নিয়েছি। আমার
রব্বুল আলামিন আল্লাহ পাক আমি উসমানকে এক এক টাকার মানে 10% করে লাভ দিয়েছে। আমি উসমানের কোনো টাকা লাগবে না, আমি উসমানের কোনো অর্থ লাগবে না, আমি উসমান এই মাল গনি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে এমনি দান করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার টাকা লাগবে না, আমি এই মাল আমার আল্লাহর সাথে সওদা করে দিয়েছি। আমার আল্লাহ এক এক টাকার মালে 10% 10 গুণা করে আল্লাহ আমাকে সওয়াব দেবে। কিতাব এসেছে ওই সওয়াবের অঙ্ক বাড়তে বাড়তে 700 গুণা পর্যন্ত এসেছে। তারপরে নবী আল্লাহ বলেছেন হাবিব আমি আল্লাহ পাক চাইলে কত গুণা দেবো সেটা আমি আল্লাহই জানি। জোরে বলে, আর জোরে বলা যাবে, বলা যাবে। এই মাল আমি দিলাম 1000 ওট পিঠে মাল ভর্তি এমনি দিয়ে দিই। কিতাব এসেছে ওই রাতে আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই রাতেই স্বপ্ন দেখছেন আমাদের নবী একটা সাদা তুর্কি ঘোড়ার পিঠে চেপে রাসূল চলে যাচ্ছে। সাদা তুর্কি ঘোড়া স্বপ্নে খবে নবী পাকের সামনে আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়েছে। হুজুর একটু দাঁড়ান, কতদিন আপনাকে দেখিনি হুজুর, আপনার জন্য মনটা কাঁদে, জানটা কাঁদে, হুজুর একটু দাঁড়ান, দুটো কথা বল। নবী বলছে আজকে হবে না, অন্য দিন। আজকে আমি নবী আমার একটু তারা হাতে সরে যাও, ইয়া রাসূলুল্লাহ হুজুর একটু দাঁড়ান, দুটো কথা বলি হুজুর, কতদিন আপনাকে দেখিনি। নবী বলছে ইবনে আব্বাস আজকে নয়, অন্য দিন। হুজুর একটু দাঁড়ান, দুটো কথা বলি, আপনাকে একটু দেখি হুজুর, মনটা চায় আপনাকে দেখতে। নবী পাক বলে ইবনে আব্বাস আমার উসমান আল্লাহর দ্বীনের জন্য আজকে যে দান করেছে আল্লাহ তো খুশি হয়ে গেছে। আল্লাহ পাক জান্নাতে আমার উসমানের ওলিমার ব্যবস্থা রেখেছে। আমি নবী আমার উসমানের ওলিমায় হাজির দিতে আল্লাহর জান্নাতে যাচ্ছি। জোরে বলে, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমাদের সমাজে কোনো মাল আমাদের স্টক থাকলে ওই মালের খরা হয়ে গেলে দামটা চচ্চর করে ওঠে। কথা বলে না, সুযোগে কি লাভের একটা সীমা আছে, লাভের একটা সীমা আছে। যখন মালটা পাওয়া যায় না, ঠিক করোনার সময় অক্সিজেন কঠিন ব্যাপার, টাকা তো দূরের কথা, টাকা পা দুটো জড়িয়ে ধরেও হচ্ছে না। একটু হ্যাঁ তো নেই রে ভাই, কিন্তু ঘরে আছে, মানে ওর থেকে বেশি দামে বিক্রি করে। কথা ঠিক বলছে না ভুল বলছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জ্বরের ট্যাবলেট দেয় না করোনার সময়। হ্যান্ড স্যানিটাইজার ওই বাড়িতে নেবু দিয়ে আর গরম পানি ফুটিয়ে স্যানিটাইজার হয়ে যাচ্ছিল, ওই পাওয়া যাচ্ছে না। 5 টাকা খরচা বলে 150 টাকা দাম, নিবি নে, না নিবি চলে যাও, কত বকার সময় নেই। ঠিক বলছে না ভুল বলছে? তাও কি ওই কাঁচের আড়ালে হচ্ছে, ওইখানটা টাকাটা রেখে হাত দিসনি, এবার তো ঠেলিস টাকা, ওই টাকা আবার 3 বার স্প্রে করেছে, তারপর টাকাটা পকেটে উঠেছে। কথা ঠিক বলছে না ভুল বললাম? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা কিছু মাল কিনে রাখলে তার যে ক্রাইসিস হয়ে যায় তার ভাবই আলাদা। আর হযরত ওসমান না না, এই মালের কোন আমাকে টাকা দিতে হবে না, এই মাল আমি আল্লাহর সাথে সওদা করেছি, আমি এমনি দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইসলাম জাহানের তৃতীয় খলিফা, দ্বীনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার। বাদশাহ ছেলে ছিলেন, ধনী ঘরের ছেলে, নিজেও বড় ব্যবসায়ী ছিলেন, নিজেও ব্যবসায়ী, রাজার বাদশাহ ধনীর ছেলে। 1 তারিখে হুজুর ব্যবসা সেরে বাড়িতে এসেছেন, খবর পেয়ে গেলেন আল্লাহর নবীর বাড়িতে কয়েকদিন রান্না হয়। আহা, ঝরঝর করে কেঁদে ফেললেন। বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন আম্মা জান আমি উসমান, ভিতরে আসতে চাই, আপনি একটু সরে যান। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পর্দার আড়ালে গেলে, উনি ভিতরে গিয়ে আমার নবীর খবর নিয়ে নিজে গিয়ে আটা
খামির করে রুটি করে নিজে আল্লাহর রাসূলের সামনে মেহমানদারি ধরেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা হলো হযরত উসমান, ইসলাম জাহানের তৃতীয় খলিফা। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর রাসূল জীবনের শেষ যুদ্ধে গিয়েছিলেন তাবুক, নবম হিজরিতে। এরপরে আমাদের নবী কোনো যুদ্ধই যায়নি। নবম হিজরিতে তাবুক। তাবুকে আল্লাহর নবী কম বেশি 19 থেকে 20 দিন ছিলেন। 19 থেকে 20 দিন। বাইহাকি শরীফের মধ্যে পাওয়া যায়। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, মায়েরা, বোনেরা, বগিরা, আল্লাহ নবী তাবুকে জমিনে হাজিরা দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন। আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল বলেন তো দেখি আজকে দিনে কেন আকাশের সূর্যের আলোটা তো বেশি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। এটা শুধু সূর্যের আলো না, আপনার মুহাব্বতের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গিয়েছেন। জানা যায় 70,000 ফেরেশতা নেমে এসেছে। ফেরেশতাদের নূরের আলো, আকাশের সূর্যের আলো, দুটো আলো একসাথে মিশে আজকে দিনে আলোটা তো বেশি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুধু সূর্যের আলো না, হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা জানা যায় 70,000 ফেরেশতা। ওই ফেরেশতাদের নূরের জ্যোতি আর আকাশের আলো, দুটো আলো একসাথে মিশে আজকে আলো এত বেশি হয়ে গেছে। হুজুর আপনি কি ওনার জানাজায় যাবে? নবী পাক বলছে আমি নবী সিরিয়া তাবুক আর উনি আছেন মদিনা শরীফ, এতটা দূরত্ব হবে কি করে? বাইহাকি শরীফে এসেছে জিবরাইল আলাইহিস সালাম বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি জ্যোতি চান বলে আপনার জন্য আল্লাহ পাকের হুকুমে রাস্তাটাকে ছোট করে দেবো। জোরে বললেন না সুবহানাল্লাহ। দুই রকম রিওয়ায়াত, এক রকম বর্ণনা এসেছে আমার নবীর জন্য রাস্তা ছোট হয়ে গেছে। নবী পাক মুহূর্তের মধ্যে গিয়ে ওনার জানাজা পদে রাসূল আবার ফিরে এসেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা রিওয়ায়াত আল্লাহর রাসূল এই সিরিয়া তাবুকেই ছিলেন, এখান থেকে মদিনা শরীফে ওনার জানাজাটা রাসূলুল্লাহ দেখতে পাচ্ছিলেন। আল্লাহর নবী এখান থেকে ওনার জানাজা পড়ছিলেন। কেন? মূর্তিখানে পর্দাটা আল্লাহ পাকের হুকুমে আমার নবী পাকের জন্য উঠিয়ে নেওয়া হয়েছিল। নবী ওনার জানাজা দেখতে পান। নবী এখান থেকে জানাজা পড়লেন। আল্লাহর রাসূলের পিছনে দুটো কাতারে 70,000 করে 1,40,000 ফেরেশতা আল্লাহর রাসূলের পিছনে হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জানাজার নামাজটা আদায় করেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পিছনে জানাজা। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা জানার আমল উঠতে বসতে ঘুরতে ফিরতে যিনি সব সময় সূরা ইখলাসটাকে আমল করতেন। বললেন না সুবহানাল্লাহ। উনি সব সময় সূরা ইখলাস পড়তেন বলে আল্লাহ আজকে ওনার এত দরজাকে আলা করে দিয়েছেন। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা, ওই বাধাটা হলো তার মওত। সেই ব্যক্তি ইন্তেকাল হয়ে গেলে আল্লাহ পাক ওই ব্যক্তি ওই মানুষটাকে আল্লাহ পাক জান্নাতি করে দেবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ একবার করে আয়াতুল কুরসি আল্লাহ পড়ার তৌফিক দান। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরত ওসমান নবম হিজরিতে নবী গিয়েছিলেন তাবুকের যুদ্ধে সিরিয়া। 30,000 সাহাবাকে নিয়ে যত যুদ্ধই নবী গিয়েছিলেন সবথেকে বেশি সাহাবা আল্লাহর রাসূল তাবুকে নিয়ে গিয়েছিলেন 30,000। এত সাহাবা নবী কোনো যুদ্ধই নিয়ে যায়নি।
30,000 সাহাবা। নবী পাক সাহাবাদের থেকে চাইছেন কে কি দিচ্ছ দাও। আমি নবী আমার হাতে দাও, আল্লাহর রাস্তায় দাও বাবা, আল্লাহর দ্বীনের জন্য দাও। সব সাহাবারা যে যার মতন দিচ্ছে, যে যার মতন সহযোগিতা। একজন গরিব সাহাবী এসে মাত্র 2 সাল জব দিয়েছে, জব নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি গরিব, কাঠের কাজ করি, কাঠ, হুজুর আমার পক্ষ থেকে এটা। বাইহাকি শরীফে এসেছে, নবী ওই জব নিজে হাতে নিয়ে যেখানে সাহাবাদের মাল জড়ো হচ্ছিল, নবী ওখানে নিয়ে গিয়ে নিজে হাতে ছিটিয়ে দিলেন, দিয়ে বলেন যাও যাও, সব মালের সাথে তোমার এই মালটা মিশে গিয়ে তুমিও সব মালের সাথে হকদার হয়ে গেলে। জোরে বলে, আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ওর জন্য ভালো কাজে অল্প হলো সহযোগিতা করতে, ভালো কাজে অল্প হলো সহযোগিতা করবে। অন্যদের বেশি আপনার কম, আল্লাহ পাক সব একসাথে মিশিয়ে ওই সবের সাথে আল্লাহ আমাদেরও হকদার বানিয়ে দেবেন। জোরে বলে, আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। নবী চাইছেন কে কে দিচ্ছ দাও, কার কাছে কি আছে দাও, আল্লাহ দ্বীনের জন্য আমি যাব। হযরত ওসমান ইবনে আফফান দাঁড়িয়ে গেলেন, ও যুবক, হযরত ওসমান দাঁড়িয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওসমান আপনার কদমে হুজুর 100 উট আমি দেবো, পিঠে মাল সাজানো, পিঠে মাল বোঝাই করাম। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে নেন। আল্লাহ নবী আবারও বলেন, ও বাবা সাহাবারা, কার কাছে কি আছে বাবা, আমি নবী আমার কাছে দাও বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি ওসমান 100 নয়, আমি ওসমান আপনার কদমে হুজুর 200 উট আমি দেবো, পিঠে মাল সাজানো, পিঠে মাল বোঝাই করাম। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে নেন। আল্লাহ নবী আবারও বলেন, ও বাবা সাহাবারা, কার কাছে কি আছে বাবা, আমি নবী আমার কাছে দাও বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা। হযরত ওসমান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি ওসমান 200 উট নয় হুজুর, আমি ওসমান আপনার কদমে 300 উট আমি দেবো, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে নিলেন। আল্লাহ নবী আবারও বলেন, ও বাবা সাহাবারা, কার কাছে কি আছে বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা। আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহ দ্বীনকে কায়েমের জন্য, আল্লাহর ইসলামের প্রচারের জন্য, আল্লাহ পাকের দ্বীনকে কায়েমের জন্য হযরত ওসমান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, আমি ওসমান 300 উট নয় হুজুর, আমি ওসমান আপনার কদমে 600 উট আমি দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 600 উট আমি দেবো, পিঠে মাল সাজানো একটা। নবী মেম্বারে উঠে দাঁড়িয়ে গেলেন, ওসমান আমি নবী বলছি, তোমার কোনো আমল আর তোমার ক্ষতি করতে পারবে না। তোমার দ্বারা যদি কিছু ভুল হয়ে যায়, ওই ভুলও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। নবীর কদমে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আরো 300 উট আমি দেবো হুজুর। জোরে বলবেন না, খালি তাবুকের যুদ্ধের জন্য 900 থেকে 950 উট উনি একাই দিয়েছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হুজুর আমি হুজুর 1000 স্বর্ণ মুদ্রার আশরাফি উনি আমার নবীর কদমে রেখে দিলেন, আর 50 থেকে 100টা যুদ্ধের ঘোড়া। সাহাবাদের সংখ্যা ছিল 30,000। 10,000 সাহাবা যাওয়া আসা খাওয়া দাওয়া সমস্ত দায়িত্বটা নিয়ে দিলেন ওসমান ইবনে আফফান একাই। জোরে বলেন, আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। দ্বীনের জন্য যে খেদমত উনি করেছেন, দ্বীনের জন্য যে দান উনি করেছেন, তানাদের দিকে দেখেন মেনেছেন কিভাবে। মহব্বত, ভালোবাসা, মানাটা কেন? দাবি করলে হয় না, মানে
গলা উঁচু করে দাবি করলে হয় না আল্লাহ মানি, রসুল মানি, শরীয়ত মানি। কোনটা বলেন? আমরা যত দিন যাচ্ছে আমাদের দ্বারা কর্ম তত নোংরা হচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছি? আমাদের কাছ থেকে ইসলামের আদর্শ, শরীয়তের আদর্শ, নবীর আদর্শ আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে। কথা ঠিক না ভুল? বলে মুসলমান নবীর আদর্শের উপর আমার মজবুত নয়। নবীর আখলাক, নবীর চরিত্র, যে চরিত্র সার্টিফিকেট কোরআন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। সুবহানাল্লাহ বললেন না? যে নবীর চরিত্র সার্টিফিকেট আল্লাহর কোরআন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীর আদর্শ আমাদের কাছে নাই। আমাদের ভাষার মধ্যে মিষ্টতা নাই। একজন অপরিচিত কি পরিচিত লোকের সাথে ভদ্রতায় কথা নাই, অপরিচিত অনেক দূরের কথা। কোনটা নবীর আখলাক আমাকে বলে? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, শুধু এগুলো ইবাদত নয়, ভুল হচ্ছে। শুধু এগুলো ইবাদত। একটা মানুষের সঙ্গে ভদ্রতার সাথে কথা বলা, ওটাও ইসলামের বিধানে ইবাদত। সুবহানাল্লাহ বলে? চেনেন আর নাই চেনেন, জানেন আর নাই জানেন, তাকে সাহায্য করা, সে যদি আপনার বাড়িতে আসে তাকে মেহমানদারি করা, এটাও শরীয়তের বিধানে ইবাদত। জোরে বলে? রাস্তাতে হেঁটে হেঁটে যান, একটা কষ্টদায়ক কিছু রয়ে গেল, ওই কষ্টদায়কটাকে তুলে রাস্তার সাইডে দিলে, ওটাও ইবাদত। জোরে বললেন? এখন আমাদের অভ্যাস, ওই ছেলেরা কাঁচার বুঝবে মজা। নাউজুবিল্লাহ বলে? জোরে বলে? আল্লাহর রাসূল বলেছে তোমরা যখন রাস্তাতে হেঁটে হেঁটে যাবে, ওই রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস তুমি যদি দেখতে পাও, ওটাকে তুমি রাস্তার কোণে দাও। কেন? তোমার পেছনে যে আসছে সেও নাও দেখতে পারে, তুমি দেখতে পেয়েছো। নবী বলেন তোমার পেছনে যে মুসলমানটা আসছে, আমার রাসূল বলে তোমার পেছনে যে মানুষটা আসছে, সে মুসলমান হতে পারে, অন্য ধর্মের হতে পারে, এটাই তো আমার ইসলাম। জোরে বলে? আজ একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমাদের মধ্যে সে আদর্শগুণ হারিয়ে গেছে, সে আখলাক, সেই চরিত্র। আমি কোন একটা কিতাবে দেখছিলাম, ইহুদিদের একটা কাফেলা যাচ্ছিল, ইহুদিদের কাফেলা মক্কা শরীফের পাশ দিয়ে কোন এক রাস্তা দিয়ে যেতে যেতে বললো, এই এলাকায় কি মুসলমানরা বাস করে না? এই এলাকায় কি মুসলমানরা বাস করে না? জবাব দিই, যেখানে এটা তো মুসলমানদের এলাকা, কেন আপনি বললেন না? রাস্তায় দেখলাম কত ইট, কষ্টদায়ক পাথর পড়ে আছে। মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিক্ষা হলো, রাস্তায় যদি কিছু কষ্টদায়ক জিনিস থাকে, ওটাকে তুলে রাস্তার কোণে ফেলবে, রাস্তার সাইডে, যাতে লোক কষ্ট না পায়। যদি পরিচিত মুসলমান থাকতো, এই কষ্টদায়ক জিনিসগুলো রাস্তার মধ্যে দেখা যেত না, রাস্তার সাইডে দেখা যেত। রাস্তা থেকে বলে দিচ্ছে মুসলমান আছে না নাই। তাহলে আমার নবীর আখলাকটা কেমন? সুবহানাল্লাহ বললেন না? সেই নবীর আদর্শে আদর্শিত, সেই নবীর আখলাকে জীবন করেন। আল্লাহ আমাদের তৌফিক দান, আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যাঁ চেয়ারটা আগে আসে না, নিচে কেন বসবেন? আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা
तो को जा मनो को जा 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 तो अमीर हरम में फकीर आजम तो अमीर हरम में फकीर आजम तेरे गुण और लब में तलब की तलब तेरे गुण और लब में तलब की तलब तो अता ही आता तो अता ही आता तो को जा मनो को जा 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 इल्हाम है जामा तेरा इल्हाम है जामा तेरा कुरआन इमामा है तेरा कुरआन इमामा है तेरा मेरा जी तेरा अर्श बानी मेरा जी तेरा अर्श बानी या रहमतल आलमीन तो को जा मनो को जा 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 अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইরা বাপদানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করে আবার দেখা হবে কথা বইলে ছেলেরা যুবকেরা মুরব্বীরা মনটা ভালো করে মরণ কিন্তু আমার আপনার হবেই হবে মনটা ঠিক করে মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা শরীয়তের মধ্যে আসেন মনটা ভালো করে মরণ আমার আপনার হবেই হবে আল্লাহর সামনে কি মুখ দেখাবো আল্লাহর সামনে কোন মুখ নিয়ে উঠে দাঁড়াবো নোংরা থেকে ফিরে আসে মদের আড্ডা জোয়ার আড্ডা তাসের আড্ডা লটারির আড্ডা সুদের আড্ডা গানের আড্ডা এগুলোকে বন্ধ করেন কবে ভালো হব কবে ভালো হব এটা আপনি নিজেকে জিজ্ঞাসা করেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করবেন পারলে নিজের গুনাহগুণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজে পড়ে পড়ে নিজেকেই শোনাবেন দেখবেন নিজেকেই লজ্জা লেগে যাচ্ছে যে আপনার দ্বারা এই গুনাহগুলো হয় ফিরে আসেন আল্লাহ শরীয়তে ফিরে আসেন পালাবার কোনো রাস্তা নাই আল্লাহ পাক আমাদের এগুলো বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমার ভাইদের দ্বারা যুবকদের দ্বারা আল্লাহ পাক এই নোংরা কাজগুলোকে আল্লাহ দূরভূত করে দেন বলুন আমিন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ হকের উপর চলার তৌফিক দান করেন ঈমান আমল খাতেমা বিল খায়র নসিব করেন বলুন আমিন জোরে জোরে বলেন আল্লাহুম্মা